ও বাবা কটা ভিক্ষা দেন বাবা, কিছু ভিক্ষা দেন বাবা। ও মা ও মা ও মা কটা ভিক্ষা দাও মা, কিছু পয়সা দাও। ও 2-3 দিন খাই নাই গো মা, তোমার মঙ্গল হোক, ঠাকুর তোমার মঙ্গল করুক। বাবা তুমি এখন বাড়ি যাও। গজা বাড়িতে কি রান্না হয়েছে? তোমার পছন্দ মতোই রান্না হয়েছে, খাসির মাংস আর পোলাও ভাত। মা গো, বাবা গো, ও বাবা, ও মা আমাকে দুটো ভিক্ষা দাও মা, সারাদিন খাইনি কিছু। ও মা, ও বাবা আমাকে দুটো ভিক্ষা দাও। ও মা। ও ভাই, তুমি তো 4 চাকা গাড়ি থেকে নামলে, তাই এখানে বসে ভিক্ষা করছো কেন? বৌদি আপনার কাছে আপনি যান, এটা আমার বিজনেস। মা গো, বাবা গো আমাকে দুটো ভিক্ষা দাও মা। ও বাবা, মা গো। ভিক্ষা করাকে বিজনেস বলে? তুমি যখন 4 চাকা থেকে নামলে দেখে তো মনে হলো তুমি কোটিপতি। দেখেন বৌদি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ সমস্ত কথা বলবেন না, পাবলিক যদি শুনে আমাকে কেউ ভিক্ষা দেবে। আপনাকে বারবার বলছি বৌদি, আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান, দয়া করে আমার পেটে লাথি মারবেন না। ও ভাই 10 টাকা দিয়ে যান না ভাই। ও মা, ও বাবা, ও দিদি, ও দিদি আমাকে 10 টাকা ভিক্ষা দাও না দিদি। আমি টাকা ভিক্ষা দিও না, এনা খুব বড় লোক, 4 চাকা গাড়ি থেকে নামলো, তারপরে ছেড়ে জামা পরে এখানে বসে ভিক্ষে করছে। ও দিদি, এ বৌদি মিথ্যে কথা বলছে, আমি আজকে 3 দিন ধরে খাই না, আমাকে 10 টাকা ভিক্ষা দাও না দিদি। 10 টাকা ভিক্ষা দাও না দিদি। ভগবান তোমাকে মঙ্গল করুক, তুমি সারা জীবন বেঁচে থাকো। ও মা, ও দাদা, ও বাবা আমাকে দুটো ভিক্ষা দাও না দাদা। ও বাবা, ও মা দুটো ভিক্ষা দাও মা। লোকটাকে আবার চেনা চেনা লাগছে। নাকি আমাকে ডাকছো? হ্যাঁ বলছি, এই এটো থালাগুলো এখানকে পরিষ্কার করো। জ্যোতিষীকে ফোন করেছিলাম, জ্যোতিষী আসবে। জ্যোতিষী আসবে? তুমি আবার জ্যোতিষীকে কেন ডেকেছো? বিআই মশাই ফোন করেছিল, বলেছে আমার মেয়ের পুষ্টি লাগবে, না হলে সে আবার ছেলে বিয়ে দেবে না। তুমি বলো, এত বড়লোক জামাই কি হাতছাড়া করা যায়? এই জন্যই তো আমি জ্যোতিষী ডেকেছি। এটাই মনে হয় চৌধুরী বাবুর বাড়ি হবে। ফোনে তো বলছিলেন দোতলা বাড়ি, তাহলে এটাই হবে। বাড়ির ভেতরে গিয়ে দেখা যায়। আচ্ছা ভাই, এটা কি চৌধুরী বাবুর বাড়ি? হ্যাঁ, আপনি কে? আমি হলাম জ্যোতিষ মহারাজ সুশান্ত রায়। বাবু, জ্যোতিষ মহারাজ এসছে। আরে মহারাজ, আসেন আসেন আসেন, ভিতরে আসেন। ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাড়ি খুঁজে পাচ্ছিলাম না। বসেন। নমস্কার। যাই হোক জ্যোতিষী মশাই, যার জন্য আপনাকে ডাকা হয়েছে, মীনাক্ষী তুমি মালাকে ডেকে নিয়ে আসো, যাও। চৌধুরী বাবু, একটা কথা বলবো? আমি আবার চোখে কম দেখি, আপনার মেয়েকে নিয়ে বাইরে চলুন, তাহলে বিচার করে কোষ্ঠীটা সঠিক বের করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাই চলুন। মা, তোমার নাম কি? মালা চৌধুরী। চৌধুরী বাবু, আপনার মেয়ের জন্ম কি বারে?
মঙ্গলবারে। মা তোমার হাতটা দেখি তো, ডান হাত না মা, বাম হাতটা দাও। আর মেয়েদের বাম হাত দেখতে হয়, মনে থাকে যেন। হ্যাঁ, চৌধুরী বাবু একটা কথা বলবো? বলুন। আপনার মেয়ের সব কিছু ভালো, আয়ু ভালো, অনেক সুনাম করবে, সুসন্তান হবে। একটা সমস্যা রয়েছে। সত্যি কথা বলতে কি, আপনার মেয়ের ভিখারি ছেলের সঙ্গে বিয়ে হবে। কি এত বড় কথা? আমার একমাত্র মেয়ে, আর তাকে আমি কিনা দেবো ভিখারির সঙ্গে বিয়ে? এত বড় কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? আমি বাবু, এই জ্যোতিষীর কথা আপনি একদম বিশ্বাস করবেন না, এ ভণ্ড জ্যোতিষী। তুই ঠিকই বলেছিস জ্যোতিষী। আপনি জানেন আমার একমাত্র মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, তার বাড়ি গাড়ি দোকান ধন দৌলত টাকা পয়সা সবকিছু আছে, আর আপনি বলছেন আমার মেয়ের বিয়ে হবে এক ভিখারির সঙ্গে? এই যা খেয়াল, একে ঝেঁটকে বিদায় কর বাড়ি থেকে। শোনেন চৌধুরী মশাই, আমি হলাম নাম করা জ্যোতিষী, আমার কোষ্ঠী বিচার ভুল হয় না, আপনি পরে মিলিয়ে দেখবেন। ভাগ শালা, আবার কথা বলিস। শোনো না, জ্যোতিষী যখন বারবার বলছে তুমি একবার দেখে আসো ছেলের কি আছে না আছে। হ্যাঁ বাবু, গিন্নিমা ঠিক কথাই বলেছে, ঘটকের কথা বিশ্বাস করলে আজকাল চলে না। চলেন আমরা নিজে গিয়ে দেখে আসি। নতুন গাড়ি, কি সুন্দর বাড়ি, আবার দোকান আছে, ওই দিকে নতুন টুকটুকি। আরে দুদিন বাদে বিয়ে, হঠাৎ আমার বাড়িতে কি ব্যাপার? আর বলেন না বিয়ে মশাই, একটা মাত্র মেয়ে, কেমন জায়গা বিয়ে দেবো একটু দেখবো না নিদি চোখে, ওই জন্য দেখতে আসলাম। খুব ভালো করেছেন বিয়াই, আপনি নিজে চোখেই দেখে যান আমার কি কি আছে। এই গাড়িটা কালকে নিয়েছি ছেলে বিয়ে দেবো বলে, দোতলা এখনো কমপ্লিট হয়নি, ধরেছি। টাকা পয়সার আমার অভাব নেই। ওই দেখেন দোকানটা দেখছেন না, 20 লাখ টাকার উপরে মাল আছে। একটা কর্মচারী রেখেছি ওটাকে, আবার নতুন টুকটুকও নিয়েছি ওই দোকানের মাল আনবো বলে। বাবু বলেছিলাম না, ওই জ্যোতিষী ভণ্ড জ্যোতিষী। বিয়ে মশাই, তাহলে আজকে আমরা আসি। হ্যাঁ, আর যাবেন কেন, আসলেন যখন একটু বাড়ির ভিতরে গিয়ে দেখবেন না? আরে বিয়ে মশাই, এই তো দেখলাম, আর বাড়ির ভিতরে যাওয়ার দরকার নাই। চা খেয়ে যেতে। আরে না না, ওসবের আর কি দরকার আছে, আপনি ওই সময় মতো ছেলে নিয়ে হাজির হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। শ্বশুর মশাই ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি ভালো আছি ভালো আছি। ভালো আছে বাবা জামাই? হ্যাঁ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, আজকে আর দেরি করবো না, আমরা তাহলে আসি বিয়াই মশাই। সাবধানে যাবেন বিয়াই। আচ্ছা ঠিক আছে, লাঠিয়াল চলেন তো, আসি বাবাজি। হ্যাঁ, একটু চা খেয়ে গেলে ভালো হতো। আর বাবা চা আবার সময় করে আসবো তো, অসুবিধা কি আছে? আচ্ছা ঠিক আছে। মনে পড়েছে, এ তো আমাদের বাড়ির পাশের জামাই, চৌধুরী বাবুর জামাই। এত বড় লোক, তার জামাই ভিক্ষে করছে। মা গো, বাবা গো, আমাকে 10 টাকা ভিক্ষা দাও মা। বাবা, ও বাবা, আমাকে 10 টাকা ভিক্ষা দাও। চৌধুরী দা, তাড়াতাড়ি চলেন। কেন, কি হয়েছে? আমি মুখে বলতে পারবো না, আপনি নিজের চোখে দেখবেন, আর দেখলে আপনি চমকে যাবেন। আচ্ছা, যে ব্যাপার, আরে বিষয়টা কি হয়েছে সেটা খুলে বলবে তো নাকি? বৌমা যখন এত করে বলছে, তুমি গিয়েই দেখো না। লাঠিয়াল, চল তো গিয়ে দেখে আসি বিষয়টা কি। চলেন বাবু, চলো। দুটো ভিক্ষা
ভিক্ষা দাও না বাবা। ও মা, দুটো ভিক্ষা দাও না। ও দাদা, ও দাদা, দুটো ভিক্ষা দাও না দাদা। ও বাবা। শোনেন চৌধুরী বাবু, আমি হলাম নাম করা জ্যোতিষী, আমার কোষ্ঠী বিচার ভুল হয় না, আপনি পরে মিলিয়ে দেখবেন। ভাগ শালা, আবার কথা বলিস। আমি হচ্ছি চৌধুরী সুজন, আমার জামাই কিনা একজন পথের ভিখারি। বাবু, বাবু, ও শ্বশুর বাবা, চৌধুরীদা, শ্বশুর বাবা।